নমস্কার বন্ধুরা, এমবি হোম ফুডসে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ডাল ফ্রাইয়ের রেসিপি। এই গরমে বেশি সবজি বা তরকারি করতেও ভালো লাগে না, আবার অনেক সময় খেতেও ভালো লাগে না। তো এই ডালটা দিয়েই মোটামুটি আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি পাঁচমিশালি ডাল নিয়েছি। এই পাঁচমিশালির মধ্যে আছে আপনার মুসুরির ডাল, মুগের ডাল, অড়হর ডাল, ছোলার ডাল আর বিউলির ডাল। এটাকে প্রথমে আমি 1 ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে 4টে সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপরে একটা কড়াইতে আমি দেখুন খুবই কম তেল দিয়েছি। তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে খুবই ভালো হবে। এর সাথে আর কোনো তরকারি লাগবে না, এই ডাল দিয়ে আপনাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমাদের এখানে পাঁচমিশালি ডালের এরকম প্যাকেট পাওয়া যায়। যদি আপনাদের কাছে না থাকে কোনো ব্যাপার নেই, আপনারা এটা মুগ, মুসুর, ছোলার ডাল দিয়েও শুধু করতে পারেন, তাতেও খুব ভালো লাগবে। যে 5টা ডাল আমি বলেছি, মোটামুটি বাঙালিদের ঘরে এই 5টা ডাল মোটামুটি থাকেই। তো আপনারা যে কোনো 2টো বা 3টে ডাল দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এরপরে আমি 5টার মতো রসুন থেতো করে দিয়ে দেব। তো দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। দিয়ে অল্প একটু নুন দিয়ে আমি ভালোভাবে টমেটো পেঁয়াজকে ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে টমেটোটা গলে যায়। 하지만 그런 표정은 바뀌었으면 해요. 언제까지나 함께 웃을 수 없겠지만 টমেটো ভালোভাবে গলে গেছে। এরপরে কিছু শুকনো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো অল্প দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি এখানে ঝাল বেশি খান তাহলে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। যেহেতু আমি এটা আমার বাচ্চাকে দেব, সেই জন্য আমি এতে একটু ঝালের পরিমাণটা কম রেখেছি। আমি শুধুমাত্র কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ধনে আর জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালোভাবে অল্প একটু জল দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়, একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে সেদ্ধ করা ডালটা এতে দিয়ে ভালোভাবে মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে ওই প্রেশার কুকারেই আমি পরিমাণ মতো জল দিয়ে গরম করতে বসিয়েছি। ওই জলটা এই ডালের মধ্যে দিয়ে দেব গরম হলে। অনেকেই ডাল পাতলা পছন্দ করেন, আবার অনেকেই একটু ঘন খেতে ভালোবাসেন। তো আমি বলবো এই ডালটা যদি একটু ঘন থাকে তাহলে খেতে ভালো লাগে। সেটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি চান সেটা পাতলাও করতে পারেন, একটু ঘন হলে ভালো হয়। তো দেখুন আমি এরপরে জলটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা 4-5 মিনিট ফুটিয়ে নেব ডালটা, কারণ এটা ফুটবে, ফুটতে ফুটতে আরও ঘন হয়ে যাবে। তো এই সময় আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন আমাদের মোটামুটি ডালটা গাঢ় হয়ে গেছে। এরপরে যেটা করব সেটা কিন্তু মেন, এটা আপনাকে করতে হবে, তাহলেই ডালের টেস্টটা ভালো হবে। তো আমি এখানে একটা ছোট তরকা প্যান নিয়ে নিয়েছি। এতে আমি 2 চামচের মতো ঘি দিয়েছি। আপনারা চাইলে তেলও দিতে পারেন, কিন্তু ঘিতে ভালো টেস্ট হবে। তো এতে আমি একে একে দিয়েছি গোটা জিরে, এরপরে দিয়েছি কসৌরি মেথি, এরপরে দিয়েছি আমি রসুন থেতো করা, আর আদা আমি একটুখানি লম্বা করে কেটে দিয়েছি, আর দিয়েছি কারি পাতা
আর অল্প পরিমাণে হিং আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে মোটামুটি যা আমি দিয়েছি, এই কাসৌরি মেথি আর এই কারি পাতা ছাড়া সব মোটামুটি সব উপকরণই ঘরেতে থাকে, তো আপনারা সেটা দিয়ে করবেন, কারি পাতা না দিলেও চলবে। তো ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়ালেই ডাল ফ্রাইয়ের রেসিপি আমাদের পুরোপুরি রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কিছু লাগবে না, এত সুন্দর খেতে হয়। আশা করছি আজকের এই সহজ ডাল ফ্রাইয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর খুবই কম তেল মশলা ইউজ করেছে এই গরমে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এমবি হোম ফুডসকে যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।